ভোট লুট করতে আসলে ইন্স্যুরেন্স করে আসুন, হুঁশিয়ারি দিলেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ দেখেছে যে কিভাবে ভোট লুট হয়েছে। দলদাস পুলিশ কিংবা চটিচাটা পুলিশ দিয়ে লোকসভা ভোট হবে না, ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। যদি কেউ ভেবে থাকে যে লোকসভা ভোটে ভোট লুট করবে, আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা যাতে ইন্স্যুরেন্স করে রাখেন, কারণ মানুষ জেগে উঠেছে, তারা কিছুতেই ভোট লুট করতে দেবেন না। হাবড়া বিধানসভার কুমড়া গ্রাম পঞ্চায়েতের একটি কর্মী সভায় যোগদান করে 21-এর নির্বাচন ও গত পঞ্চায়েতের নির্বাচন যে ধরনের ভোট লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্যই করেন বারাসাতের লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। কি বলছেন তিনি, শুনবো। দেখুন, এইসব সব ভিত্তিহীন কথাবার্তা। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বিজেপি শাসন করে না, সরকার তার, এবং তারা একটা স্বাধীন সংস্থা, তারা তাদের মতন কাজ করছে। আর আমি মনে করি অভিষেক হোক আর যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অতএব সে যদি ভাবে যে আমি বড় নেতা হয়েছি, সে তার ভুল ধারণা। আইনের মতন কাজ করবে। দেখুন, এটা পঞ্চায়েত নির্বাচন না, এটা লোকসভা নির্বাচন। আর এটা ওই মমতা ব্যানার্জির দলদাস চটিচাটা পুলিশকে দিয়ে ভোটটা হবে না, এটা সেন্ট্রাল ফোর্স থাকবে। আর যারা ভাবছে আমরা বিগত দিনে এইসব করে পার পেয়ে গেছি, তাদের উদ্দেশ্যে বলবো ইন্স্যুরেন্সটা করিয়ে আসবেন এবার। একদম তাই, পাবলিক ছাড়বে না, আর সেন্ট্রাল ফোর্স দুর্নীতি আর ওই ভোট লুট করতে দেবে না। আর সাধারণ মানুষ জেগে গিয়েছে, সন্দেশখালি দেখেছে, খাগড়াগড় দেখেছে, একাধিক জায়গা দেখেছে। তৃণমূলের সব বড় বড় বাঘা বাঘা নেতাগুলো, নেতা তো বলে না, চোরগুলো যেভাবে সারা পশ্চিমবঙ্গকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছে। ইতিমধ্যে দেখুন, হাবড়ায় জ্যোতিপ্রিয় দুটো বাড়ি ইডি সিল করে দিয়েছে। মমতা ব্যানার্জি ঠেকাতে পারেননি। অতএব যারা টিএমসির এই দালালগুলো, চোরগুলো ভাবছে, গুন্ডাগুলো, যে আমরা করে পার পেয়ে যাব, সেটা দিবাস্বপ্ন দেখা। ভুলে যান আর শুধরে যান। পাবলিক কিন্তু খেপেছে, জনগণ খেপেছে, পরিবর্তন আসবে। আর তোমাদের যে অপকর্ম, তার সাজা তোমাদের পেতে হবে। তবে প্রথম নয়, এর আগেও বিতর্কিত কথা বলেছেন এই বিজেপি প্রার্থী। তৃণমূল এখন পাগলা কুকুর হয়ে গিয়েছে, কুকুরকে দেখলে যেরকম মুগুর দিয়ে পেটাতে হয়, ঠিক তেমনই পেটাতে হবে, এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। প্রসঙ্গত, সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান বিরোধী দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বাদরামি করবেন না, মূল্যবান ভোট নষ্ট করবেন না, কারণ 26 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারপরে তারা চলে যাবে। সেক্ষেত্রে আমাদের বাহিনীর সঙ্গে থাকতে হবে, তাই কেউ যেন না বলেন যে আমার কি হলো। তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বারাসাতের স্বপন মজুমদার বলেন, এটাই তৃণমূলের ধর্ম, জুলুমবাজি করে তৃণমূল সরকারে টিকে রয়েছে, কিন্তু মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। এই নির্বাচনের পর হামিদুল রহমানদের মতো লোককে আর খুঁজে পাওয়া যাবে না। দেখুন, এটা তো টিএমসির ধর্ম। টিএমসি এই জুলুমবাজি করে এখনো পর্যন্ত এই সরকারে টিকে রয়েছে। বিগত নির্বাচনে জুলুমবাজি করে জিতেছে। তবে মানুষ বোঝা শিখেছে, তার প্রতিফলন এই ভোট বাক্সে দেবে। আর ওই যিনি যে বিধায়ক বলেছেন এটা, আমি আশা করি তাকে খুঁজে পাওয়া যাবে না। তারপরে তিনিও হয়তো এর জেরে বা ওনার পিছনে কি কি কাণ্ড আছে সেগুলো খুঁজে বের করে আগামী দিনে ওনার যে পাপ করে রেখেছে, অপকর্ম করে রেখেছে, তার সাথে আগামী দিনে তাকে পেতে। গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট হবে, আর সেন্ট্রাল ফোর্স থাকবে, এই লোকসভা জিতবে। ওনার মতন আতাল মাতালের কথা আমরা শুনতে রাজি না। মানুষ এবার সবাই সন্দেশখালির মতন সামনে এসে তার প্রতিবাদ জানাবে। আর তার সামনে যদি ওনার মতন অপদার্থ কিছু করে, তাদেরও যোগ্য জবাব দেবে। কিভাবে জবাব? কুকুরকে কি দিতে হয়? মুগুর দিতে হয়, সে মুগুরের জবাব হবে। টিএমসি তো পাগলা কুকুর হয়ে গেছে। কুকুরকে যদি ছেড়ে রাখা হয়, আমি ইমিডিয়েট প্রশাসনকে বলবো ওকে গ্রেপ্তার করে জেলখানায় ভর্তি করতে। সন্ত্রাস যদি ভোট লুট করতে, আপনি মনে মুকুট দিতে, কি মুকুট?
আমার গণতান্ত্রিক অধিকারকে যদি কেউ হরণ করতে আসে, লুট করতে আসে, সেটা আমরা বসে দেখবো তামাশা? এরকম হয় নাকি? তার জন্য কি তৈরি আপনারা? তার জন্য সেন্ট্রাল ফোর্স তৈরি আছে। সেন্ট্রাল ফোর্স তৈরি আছে, কিন্তু আপনারা কিভাবে ঢুকছেন সেটা? আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সম্পূর্ণভাবে তার প্রতিরোধ করার জন্য তৈরি আছে। তিনি আরো বলেন যে তাছাড়া ওনার মতো মাতালের কথা শুনতে আমরা রাজি নই। মানুষ এবার সন্দেশখালীর মতো সামনে এসে জবাব দেবে। সেক্ষেত্রে আহমেদুলের মতো যদি কিছু অযোগ্য মানুষ সামনে আসে তারও জবাব দেওয়া হবে। এরপরে তিনি বলেন যে কুকুরকে মুগুর দিয়ে জবাব দিতে হয়, আর তার এই কথাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোট লুট করতে আসলে ইন্স্যুরেন্স করে আসুন, হুঁশিয়ারি দিলেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ দেখেছে যে কিভাবে ভোট লুট হয়েছে। দলদাস পুলিশ কিংবা চটি চাটা পুলিশ দিয়ে লোকসভা ভোট হবে না, ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। যদি কেউ ভেবে থাকে যে লোকসভা ভোটে ভোট লুট করবে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা যাতে ইন্স্যুরেন্স করে আসেন, কারণ মানুষ জেগে উঠেছে, তারা কিছুতেই ভোট লুট করতে দেবেন না। হাবড়া বিধানসভার কুমড়া গ্রাম পঞ্চায়েতের একটি কর্মী সভায় যোগদান করে 21 নির্বাচন এবং গত পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের ভোট লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, সে বিষয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্যই করেন বারাসাতের লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। দেখুন, এইসব সব ভিত্তিহীন কথাবার্তা। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বিজেপি শাসন করে না, সরকার তার, এবং তারা একটা স্বাধীন সংস্থা, তারা তাদের মতন কাজ করছে। আর আমি মনে করি অভিষেক হোক আর যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অতএব সে যদি ভাবে যে আমি বড় নেতা হয়েছি, সে তার ভুল ধারণা। আইনের মতন কাজ করবে। দেখুন, এটা পঞ্চায়েত নির্বাচন না, এটা লোকসভা নির্বাচন। আর এটা ওই মমতা ব্যানার্জির দলদাস চটিচাটা পুলিশকে দিয়ে ভোটটা হবে না, এটা সেন্ট্রাল ফোর্স থাকবে। আর যারা ভাবছে আমরা বিগত দিনে এইসব করে পার পেয়ে গেছি, তাদের উদ্দেশ্যে বলবো ইন্স্যুরেন্সটা করিয়ে আসবেন এবার। একদম তাই, পাবলিক ছাড়বে না, আর সেন্ট্রাল ফোর্স দুর্নীতি আর ওই ভোট লুট করতে দেবে না। আর সাধারণ মানুষ জেগে গিয়েছে, সন্দেশখালী দেখেছে, খাগড়াগড় দেখেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।